নাস্তা, নাস্তা, নাস্তা। নাস্তা না খেলে সন্ধ্যার পর মনে হয় যেন কি যেন খাইনি, কি যেন হারিয়েছে এরকম একটা অবস্থা। সন্ধ্যার পর বিকেলে যখন বাচ্চারা খেলতে যায়, সন্ধ্যার পর তারা বাসায় ঢোকা মাত্রই তাদের কিছু না কিছু দিতেই হবে। এটা তাদের বায়না। আর আমাদের বড়দের বায়না হচ্ছে, বায়না না আসলে ১ কাপ চা না হলে মনে হয় যেন কি যেন খাইনি, কি যেন কি। তো আজকে আমার বাচ্চারা বায়না করছে, আম্মু নাস্তা দাও, নাস্তা দাও। তো রোজ, রোজ একই জিনিস চা, বিস্কিট, লুডুস খেতে, খেতে তারা এতটাই বোরিং। তো বলছে, মা আজকে একটু ব্যতিক্রম কিছু করো না। তো ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি একটা পিজ্জা বানাবো। পিজ্জাটা বানাতে গিয়ে দেখছি এখন আবার ফ্রিজে মুরগি নেই। তো মুরগি নেই যেহেতু আমি আটার ডোটা করেই ফেলেছি। তো এক পর্যায়ে আমি করলাম কি, বাসায় যেহেতু টমেটো ছিল আর ডিম ছিল, সেটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। তো যেহেতু পিজ্জা বানাচ্ছি আর বেশ কিছুদিন হয়েছে যে কোনো ভিডিও দিচ্ছি না। আসলে শরীর মন কোনটাই ভালো না। তো যাই হোক, তারপরেও মানুষের জীবনে চলতে গেলে ভালো মন্দ সবকিছু নিয়েই চলতে হয়। তো মন ভালো না থাকা তো করতে হবে, কিছুই করার নেই। তো এখানে আমি ডোটা করে নিচ্ছি। ডোটা করার আগে ইস্টটাকে একটু গরম পানি, হালকা কুসুম, কুসুম গরম পানি দিয়ে ইস্টটাকে আমি আসলে মিক্স করে নিয়েছি। আর যেহেতু ইন্ডাকশনে কাজ করেছি, তো স্টিলের মগিতেও কাজ হয়। তো মগিতে করেই আমি আসলে হালকা কুসুম গরম পানি করে নিয়ে আসছি। আর এখানে ময়দাটা আমি মিক্স করে ইস্টের সাথে আসলে খামিরটা করে নিচ্ছি। আর আমি এরকমই, মানে আমার বাচ্চা যেহেতু ৩ টা বাচ্চা আমার, একেকজনের একেক বায়না। একটা বাচ্চা যাদের থাকে তারা দেখা যায় তাদের মন মতো স্বাদ মতো যাই চায় তাই দিতে পারে, তাই করতে পারে। তো যেহেতু আমার ৩ টা বাচ্চা, এদের মানে মন রক্ষার্থে হোক আর যে ক্ষেত্রে হোক, সত্য মিথ্যে মিলিয়ে করতে হবে। এখন করাটা নিয়ে বিষয়। আর ওরা ছোট মানুষ, ওদের তো আর মন খারাপ করতে দেওয়া যাবে না। তো ওরা এতটাই ব্যস্ত করে নিচ্ছে। আর শীতকালের বেল যেহেতু, মানে চোখের পলকে রাত্র হয়ে সন্ধ্যা হয়ে, মানে কি বলবো, অলরেডি ৭টা বেজেও গিয়েছে। তো আমি আসলে এইটা খামিরটা ফুলতেও সেরকম সময় দেয়নি। খুব তাড়াতাড়ি করছে, বাবা তাড়াতাড়ি করে দাও, মা তাড়াতাড়ি করে দাও। তো এটা আমি জাস্ট, যেহেতু বাচ্চা ৩ টা, আমি এটা এখানে পিজ্জা ৪ টা করবো। ওর আব্বু আর আমি দেখি একটা খেলেও পারি, না খেলেও পারি। বাচ্চারা খেলেই আমাদের খাওয়া হলো। তো এখানে ৪ টা ডো করবো। আর এখানে আমি ডোটা করার আগে আমি এখানে তেলটা দিয়ে এই যে খামিরটা মেখে রেখে দিই। ওদের বুঝাই যে একটু সময় দিতে হবে, একটু সময় না দিলে জিনিসটা ভালো হবে না। কে শোনে কার কথা? এরা তো যা বলবে তাই করবে। এদের বুঝানোরও সাধ্য নেই। তো আমি এভাবে করে এটা আম ১০ মিনিটের অন্তত রাখার চেষ্টা করব। তারপরও বাচ্চারা যদি না দেয়, কিছু করার থাকবে না। তো এটা আমি ডোটা এভাবে খামির করে ঢেকে জাস্ট রেখে দেব। যেহেতু আমার মানে কি বলবো, হাতে সময়ও নেই আর বাচ্চারাও যেহেতু খেতে যাচ্ছে, কিছু করার নেই। তো এক পর্যায়ে এটা আমি যখন রেখে দিই, ওই যে বললাম বাচ্চারা সময়ই দিচ্ছে না। তো এখানে আমি ৪ টা ডো এরকম ভাবে আলাদা, আলাদা করে নিই। করে তাড়াতাড়ি করে। আরেকটা বিষয় হচ্ছে, যদি চুলায় করতাম তাহলে সময় লাগতো আরো। যেহেতু ওভেনে করব, মানে দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে। আর যেহেতু বাচ্চাদের স্কুল খুলে দিয়েছে, আ স্পোর্টস খেলাধুলা সবই শেষ। পড়াশোনার চাপ শুরু হয়ে গিয়েছে, তাই সময় নষ্ট করব না। আর যেহেতু বাসায় কোনো গেস্ট না, যে তাদের জন্য আসলে সুন্দরভাবে পরিপূর্ণভাবে, মানে মনোযোগ দিয়ে করতে হবে, যেহেতু বাচ্চাদের বিষয়, ওদের যেভাবে দেবো সেভাবেই হলে হলো। তো আমি এখানে খুব তাড়াহুড়ো করছি, যেহেতু বাচ্চাদের পড়াতে হবে। আর ৩ টা বাচ্চারই পড়া, মানে আমারই সব দেখতে হয়। আমার হাসব্যান্ড সেভাবে সময় দিতে পারে না। তো আমি তাড়াতাড়ি করেই এটা, যে মানে যেরকম পারছি করে নিয়ে জাস্ট আমি ওভেনে করে দেব। চুলায় আসলে করব না, চুলায় করলে লেট হবে। আর এই যে বললাম, সেই ডিম দিয়ে, টমেটো দিয়ে, সস দিয়ে, সয়া সস, এমনি চিলি সস সবকিছু দিয়ে, টুকটাক মসলা দিয়ে আমি এটা একটা, মানে কি বলবো, একটা মিক্সচার করেছি, মানে খামির করেছি আরকি। আটার খামিরের মতো এটাকেও কি বলে আমি বুঝতে পারছি না। যাই হোক, এটাকে করে আমি এটাকে দিয়ে এটার উপরে চিজ ছেড়ে দেবো। চিজের উপরে আর কিছু থাকে না। তো চিজ দিয়ে দেবো। বাচ্চাদের এটাই হচ্ছে, মানে ওরা তো বুঝতেছে যে সেই পিজ্জা হবে। মানে চিজ দেবো আর এভাবে করে দিচ্ছি, ওরা তো সেই খুশি। কিন্তু আসলে তো কি বলবো, যেহেতু মুরগি নেই, তারপর ক্যাপসিকাম নেই, অনেক কিছুই নেই। কারণ পিজ্জার মতো পিজ্জা বানাতে গেলে অনেক কিছুই লাগে। তো আমি এখানে মোজেলা চিজটা নিয়ে এসেছি। এই চিজটা আমি ওদের দিয়ে জাস্ট এই পিজ্জাটা আরকি বানিয়ে দেব। আর আমার মতো কে, কে এত ব্যস্ত আমি জানি না।
সবাই যেহেতু স্কুল শুরু হয়ে গিয়েছে মানে মাদের ব্যস্ততাও শুরু। আর এভাবে আমি দেখা যায় অনেক সময় সন্ধ্যার পর অনেক নাস্তাই আমি বানিয়ে রাখি বাচ্চাদের টিফিনের জন্য। বাইরের খাবারটা না দেওয়ারই চেষ্টা করবেন সবাই। আর বাসার জিনিসগুলোর স্বাদ হয় না, কারণ বাইরের জিনিসগুলো আমি জানি না, আমি কেন অনেকেই ধারণা করতে পারে না। যেমন আপনি বাসার ফুচকা আপনি যত চেষ্টা করেন দোকানের ফুচকার মতো হয় না, কিন্তু দোকানে দেখেন একটু ছোলার ডালটা কিরকম কিরকম করে একটু টুকটাক করে মেখে দেয়, তারপরে সেটা অনেক স্বাদ লাগে। তো এরকম হচ্ছে আমাদের বিষয়টা। বাসায় আপনি যতই পরিষ্কার সব রকমের স্বাদ মশলা দিয়ে চেষ্টা করেন, তারপরে সেই দিন শেষে বাহিরের মতো হয়ই না। জানি না বাইরের লোকেদের হাতে কি জাদু আছে, কি আছে কারিশমা। তো যাই হোক, কথা বলতে বলতে যাই হোক, এখন এই যে আমার চিজ দিয়ে এটা হচ্ছে প্রথমেই ছেলেটার জন্য বানিয়ে দিচ্ছি, কারণ ও তো বেশি ডিস্টার্ব করছে এবং কি বেশি পাগল হয়ে যাচ্ছে। ও আমার পিজা কখন হবে আমাকে তাড়াতাড়ি দাও। তো এক পর্যায়ে এই যে আমি এখানে ওর পিজাটা ওভেনে বসিয়ে দিয়ে আমি আর একটা পিজা ডোটা রেডি করব। তো ওই যে বললাম ওভেনে যেহেতু দিয়ে দিব, কারণ বেশি সময় লাগবে না, টাইমও লাগবে না, হয়ে যাবে। আর একটা দিতে না দিতেই আর একটা বসিয়ে দিতে হবে, যেহেতু একজন খাবে আরেকজন তাকিয়ে থাকবে, এই একটা অবস্থা। তো যাই হোক, আমার পিজাটাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং খেতেও ভালো লেগেছে। যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ হয়নি। ভালো টেস্টিও হয়েছে। আর যেহেতু চিজটা একটু বেশি দেওয়া হয়েছে, চিজটার কারণে আরো বেশি ভালো লেগেছে। আর বাচ্চাদের খুশি, আমার খুশি, আর ভালো লেগেছে বলে কথা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তবে ওরা ডোটা যদি আরেকটু আমাকে টাইম দিত, আরেকটু খামিরটা রেখে দিলে মানে আরেকটু বেশি ভালো হতো। এটা আসলে একটু পাতলা করে হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে ছেলে বাবুটাকে আমি খেতে দিলাম, আমার আবরারকে। সে তো খেয়ে মানে কি বলবো, সেই মজা। আর বাচ্চা মানুষ যেহেতু অত কিছু ভুলভাল ধরতে পারছে না, আর ধরেও নাই। ওর কথা হচ্ছে আমাকে পিজা দিয়েছে, আম্মুকে বলেছে আম্মু আমাকে পিজা দিয়েছে, এটা হচ্ছে ওর বিষয়। আর এই ছেলের পিজাটা আমি এই যে রেডি করে পিস করে কেটে দিয়েছি, বলছে বাবা তুমি একটু খাও তো আমি একটু দেখি। সে যে কি খুশি, মানে কি বলবো। আর ওর মানে এই খাবার গুলো খেতে গেলে যে কেন এত মানে কি বলবো এক্সট্রা বায়না, এক্সট্রা মানে মুখের এক্সপ্রেশন থাকে, মানে কি বলবো, এই যে মুখে দেওয়ার আগে আমার ছেলেটা ভাত টাত খাওয়া থেকে এই খাবারগুলো বেশি পছন্দ করে। তবে আমার বাচ্চা বলে কথা না, সবার বাচ্চাই কম বেশি এই ধরনের খাবারগুলো পছন্দ করে, কারণ ওদের এই ধরনের খাবার বেশি ভালো লাগে। বড় মানুষদের কথা না হয় আলাদাই। তো যাই হোক, এখানে এই যে ছেলেটাকে কাটে পিজাটা দেওয়ার পর এখন মেয়েটাকে দিচ্ছি, মানে একজন একজন করে দিচ্ছি। আর এক একজন আর মানে কি বলবো রিভিউ নিচ্ছি, রিভিউ নিতে যেয়ে দেখেন এক একজন মানে ভালো না হলেও মনে হয় কি অনেক ভালো হয়েছে, অনেক টেস্টিফুল হয়েছে। ক্যামেরার এই একটা কারিশমা আর এই একটা জাদু। তো যাই হোক, এখানে সবাই মন মতো খাচ্ছে। সর্বশেষ আমাদের দুজনের জন্য একটা পিজা। আর সর্বশেষ যে পিজাটা আমাদের জন্য বানাচ্ছে, এই পিজাটা আমার হাজবেন্ড আমাকে বানিয়ে দিচ্ছে। আর একটা কথা বলে নিই, ভিডিওর ক্ষেত্রে অনেক সময় অনেক নয়েজ আসতে পারে, কারণ আমার বাসায় কিছু পাখি আছে, যেহেতু ছোট ছোট 3টা বাচ্চা আছে। তারপর যেহেতু আমার বাসাটা একটু অন্যরকম, তাই অনেক ধরনের শব্দ হতে পারে। তো আপনারা মানিয়ে নিয়েন। যাই হোক, হাজবেন্ড মানে পিজাটা বানিয়ে এনেছে, বলতেছে রিভিউ দাও। তো এক তো গরম ছিল, আর ভালো তো ভালোই। তো কি বলবো, কিছু বলার ভাষা ছিল না। অল্পতেই অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।